আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। আমার প্রিয় সার্বিয়া প্রত্যাশী ভাইয়েরা, আপনারা অনেকেই চিন্তা করছেন যে ভারত পাকিস্তান সংঘর্ষের কারণে সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে ভিসা কার্যক্রম স্লো হয়ে গিয়েছে কিনা, বা ভিসা কার্যক্রম সামনে বন্ধ হয়ে যেতে পারে কিনা, বা ভিসা রেশিও কমে যেতে পারে কিনা, এই ধরনের বিভিন্ন টেনশন আপনারা করছেন। কথা হচ্ছে, ভারত পাকিস্তান সংঘর্ষের আগে সার্বিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে খুব ভালো পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছিল, এবং সার্বিয়া অ্যাম্বাসি থেকে সংঘর্ষ চলাকালীন সময়েও কিন্তু ভিসা স্ট্যাম্পিং দিয়েছে আমরা জানি। এবং বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে যে 5 দিন ওপেন রয়েছে, সে 5 দিন কিন্তু অনবরত ভিসা স্ট্যাম্পিং করে যাচ্ছে। এখন কথা হচ্ছে, সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে আশা করছি, যেহেতু বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি রয়েছে, এর একটি বিহিত হবে ইনশাল্লাহ। আপনারা টেনশন করবেন না, ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আপনাদের সার্বিয়ার ভিসা কার্যক্রমে কোনো ধরনের আঘাত আসবে না ইনশাল্লাহ, আশা করছি। এখন কথা হচ্ছে, সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে গত এক সপ্তাহে 65+ ভিসা স্ট্যাম্পিং দিয়েছে। এখন কথা হচ্ছে, ভিসা কি রিজেক্ট হচ্ছে? জি, পাশাপাশি ভিসাও রিজেক্ট হচ্ছে। বিভিন্ন কারণ দেখিয়ে ভিসাটি রিজেক্ট করে দিচ্ছে। আপনার ভিসাটি কেন রিজেক্ট করা হয়েছে সেটি যদি আপনি আপনার এজেন্টকে জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আপনার এজেন্ট সঠিক কারণটি বলতে পারবে। কারণ ভিসা রিজেক্টের পর একটি কারণ দেখিয়ে ভিসা রিজেক্ট করা হয়, সেই কারণটি অবশ্যই আপনার এজেন্ট অবগত রয়েছেন। এখন কথা হচ্ছে, যাদের অ্যাপ্রুভাল হয়েছে তাদের প্রসঙ্গে বলছি। দেখেন, সার্বিয়া দিল্লি অ্যাম্বাসিতে যাদের অ্যাপ্রুভাল হয়েছে, যাদের অ্যাম্বাসি ডেটে আপনার এজেন্ট পাসপোর্ট জমা দিয়েছে, তাদের ক্ষেত্রে বর্তমানে 1.5 মাস বা মোটামুটি বলা চলে 2 মাসের মতো সময় লাগতে পারে। ভাগ্য ভালো হলে 1 মাসের ভিতরেও কিন্তু আপনার ভিসা ডেলিভারি স্ট্যাম্পিং পেয়ে যেতে পারেন। কথা হচ্ছে, অ্যাপ্রুভাল পেলে কিন্তু বর্তমান সময় 98% ভিসা, তাই টেনশন করার কোনো কারণ নেই ইনশাল্লাহ। অ্যাপ্রুভাল যেহেতু পেয়েছেন, অ্যাম্বাসি ডেটে যেহেতু পাসপোর্ট জমা দিয়েছে, অবশ্যই আপনার ভিসাটি ইনশাল্লাহ পাবেন। 98% ভিসা বর্তমান সময়ে অ্যাপ্রুভাল পেলে এটি। এখন কথা হচ্ছে, অ্যাপ্রুভাল পেলে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লাগছে। কথা হচ্ছে, অনেক এজেন্ট কিন্তু 15 থেকে 21 দিনের ভিতর আপনার ভিসাটি স্ট্যাম্পিং করিয়ে আনতে সক্ষম হচ্ছে। এটির পেছনের কারণ কি? এটির পেছনের কারণ হচ্ছে, দেখেন, কিছু কিছু এজেন্ট রয়েছে যারা কাজ খুব ফাস্ট করে এবং যাদের লবিং খুব ভালো, চ্যানেল খুব ভালো, লিঙ্ক খুব স্ট্রং। এই ধরনের এজেন্সিরা কিন্তু তাদের স্ট্রং লবিং দিয়ে কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু আপনার পাসপোর্টটিতে ভিসা স্ট্যাম্পিং করিয়ে আনতে সক্ষম হয়। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে, আমরা অনেকেই চিন্তা করি যে স্বাভাবিক নিয়মে গেলে আমার পাসপোর্টটি পেতে যে পরিমাণ সময় লাগে, লবিং করলে কি তার চেয়ে খুব দ্রুত সময়ে কি আমি পাসপোর্টটি ভিসা স্ট্যাম্পিং ফেরত পেতে পারি? জি ভাই, যদি আপনার এজেন্সির লবিং ভালো থাকে, তাহলে কিন্তু আপনি 15 থেকে 21 কর্মদিবসের ভিতরে কিন্তু আপনার ভিসাটি স্ট্যাম্পিং করিয়ে খুব সহজেই বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার এজেন্টের উপর। এখন কথা হচ্ছে, যে পরিমাণ সার্বিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে ভিসা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, বর্তমানে ইউরোপের সেনজেন নন সেনজেন দেশগুলোর মধ্যে সার্বিয়াই নন সেনজেন দেশ হিসাবে বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ ভিসা দিয়ে যাচ্ছে। এবং ভিসার রেশিও যদি বলি, সেটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, ভিসা রিজেক্ট হবে, এটি স্বাভাবিক, কারণ ভিসা রিজেক্টের পেছনের যে কারণগুলো, সেগুলো অবশ্যই তারা জানিয়ে দিচ্ছে কেন ভিসাটি রিজেক্ট করে দিচ্ছে এটি। এখন পারমিট প্রসঙ্গে কথা বলবো, সেটি হচ্ছে, বর্তমান সময়ে নতুন সিস্টেমে পিপিসি নিয়মে পারমিট ইস্যু শুরু হয়ে গিয়েছে। বর্তমান সময়ে পারমিট পেতে আপনার 15 দিন, 20 দিন বা 1 মাস এরকম সময় লাগতে পারে। এক ভাই 13 দিনে পারমিট পেয়েছেন। অবশ্যই আপনার এজেন্সি যদি সঠিক থাকে, তাদের লবিং যদি সঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে 13 দিনের মধ্যে পারমিট পাওয়া জটিল কিছু না। অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন। এখন কথা হচ্ছে যে, বর্তমান সময়ে যাদের অনলাইন 6 মাস হয়েছে, তারা অপেক্ষা করুন। অর্থাৎ যাদের অনলাইন করা হয়েছে যেদিন, আপনার এজেন্ট ভালো বলতে পারবে বিষয়টি। 6 মাসের ভিতর থাকলে আপনারা অপেক্ষা করুন, আপনারা একটি ফল পাবেন ইনশাল্লাহ। হয় রিজেক্ট, নয় অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা বেশি। যদি কোম্পানিগত সমস্ত কিছু ঠিক থাকে, আপনার ডকুমেন্টসগত সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার কোম্পানি যদি স্ট্রং থাকে, তাহলে আপনি কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর অ্যাপ্রুভাল পেলেই কিন্তু ভিসা নামক সোনার হরিণটি পাবেন। এখন কথা হচ্ছে, অ্যাপ্রুভাল পেলে কিন্তু ভিসা নিশ্চিত। আর বর্তমান সময়ে যারা পারমিট ইস্যু করাচ্ছেন, বর্তমান সময়ে যারা নতুন সিস্টেমের মাধ্যমে দিয়ে অনলাইন করাবেন, তাদের কিন্তু সময় অনেকটা কম লাগবে এবং তাদের অ্যাপ্রুভাল পেলে কিন্তু 100% ভিসা, এটি অবশ্যই জেনে রাখুন। এখন কথা হচ্ছে, নতুন যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন, সার্বিয়া বর্তমানে ভালো রয়েছে ভিসার জন্য, ভিসা রেশিওর জন্য, এবং সব দিকে সার্বিয়া অনেক বেশি লোকবল প্রয়োজন। তাই
বর্তমান সময়ে কিছু কিছু এজেন্ট এই সুযোগটি হাতে নিয়ে 12 লক্ষ টাকা দাবি করছে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া। আসলে একটা সময় সার্বিয়া 5-6 লক্ষ টাকা দিয়ে যেত, তার পরবর্তীতে 7-8 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু 12 লক্ষ টাকা দিয়ে সার্বিয়ার মতো নন সেনজেন দেশে যাওয়া, যেখানে কিনা আপনি 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন বা 60,000 টাকা, তাই 12 লক্ষ টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আপনারা যখন প্রথমে 12 লক্ষ টাকা দিয়ে ফাইল জমা দিবেন, পরবর্তীতে কিন্তু আপনার অনলাইন বা আপনার অ্যাপ্রুভালের পর বিশেষ স্ট্যাম্পিং করানোর ক্ষেত্রে যদি লবিংয়ের জন্য কিছু টাকা দাবি করে, তখন কিন্তু অনেক বেশি টাকাই পড়ে যাচ্ছে সার্বিয়ার জন্য। তাই যদি আরও কমে যাওয়া সম্ভব হয়, 7 থেকে 8 লক্ষ টাকা বেস্ট বা 9 লক্ষ টাকা বেস্ট, এরকমের ভিতরে যেতে পারলে ভালো হয়। তবে 12 লক্ষ টাকা দিয়ে যাওয়াটা বোধগম্য নয়, অনেক বেশি হয়ে যাচ্ছে। সেখানে অনেকেরই ধারণা যে সার্বিয়ার দিল্লি এম্বাসি থেকে যদি আমার প্রবলেম হয় বিশেষ স্ট্যাম্পিং করাতে, তাহলে কি আমি নেপাল থেকে বিশেষ স্ট্যাম্পিং করাতে সক্ষম হব? না ভাই, সার্বিয়ার এম্বাসি নেপালে নেই, তাই আপনাকে অবশ্যই দিল্লি এম্বাসি থেকে অপেক্ষা করতে হবে। আসলে সার্বিয়ার দিল্লি এম্বাসিতে কয়েকটি দেশেরই বিশেষ স্ট্যাম্পিং করে দিতে সক্ষম হয়। কথা হচ্ছে, যেহেতু ভারতীয়দের ভিসা দিচ্ছে, যেহেতু আমাদের ভিসা দিচ্ছে, যেহেতু বিপুল পরিমাণ বাংলাদেশিদের অনলাইন করা আছে, সেহেতু একটু সময় লাগবে এটি। এখন অবশ্যই একটা ফল পাবেন আপনি অনলাইন করা থাকলে, হয় রিজেক্ট নয় অ্যাপ্রুভাল। কারণ আপনারা জানেন যে বর্তমানে পিপিসি নতুন সিস্টেমের মধ্য দিয়ে সার্বিয়ার কার্যক্রম চলছে, তাই যে ঝুলন্ত ফাইলগুলো রয়েছিল সেগুলোর একটা বিহিত এখন হতে যাবে। তাই আপনারা অপেক্ষা করেন, একটা ফল অবশ্যই পাবেন। এবং যারা নতুন করে সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন, অবশ্যই এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আপনার এজেন্ট যদি সঠিক হয়, আপনার এজেন্টের লিঙ্ক যদি স্ট্রং হয়, ভালো একটা কোম্পানি থেকে যদি পারমিট ইস্যু করিয়ে অনলাইন করানো সম্ভব হয়, তাহলে কিন্তু 100% আপনার সার্বিয়ার স্বপ্নটি পূরণ হয়ে যাচ্ছে ভিসা নামক সোনার হরিণটির মাধ্যমে। তাই অবশ্যই সার্বিয়ার নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, এবং অবশ্যই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।